গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর এখন হচ্ছে সকাল 7:30 বাজে, আর আজকে হচ্ছে বুধবার। আর কি বলতো, এডিটিং করার জন্য না রোজ আমার ভিডিও করে হয়ে ওঠা হচ্ছে না, মানে ভিডিও করলেও এডিট করে ছাড়তে দেরি হচ্ছে, তো একটু গাফিলতি হচ্ছে। তো যাই হোক, এখন মানে ওয়েদারটা আজকে মানে বেশ ভালোই ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে দেখো সূর্যি মামাকে ওই যে দেখা যাচ্ছে, কিন্তু মানে আমাদের বাইরেটা রাস্তাটা এমন অবস্থা না, মানে যাতায়াত করার খুবই অসুবিধা। সারা রাত মানে অনেক রাত অবধি কাজ হয়েছে, আর অনেক ভোরবেলা থেকে আবার কাজ শুরু হয়েছে, যাতে তাড়াতাড়ি কাজ মানে কমপ্লিট করতে পারে। কারণ এইটা যেহেতু গাড়ির মানে ভালো গাড়ি চলাচল করে না, মানে ভীষণ মানে হয়ে যাচ্ছে, রাস্তাটা কেটেছে তো ভিড় হয়ে যাচ্ছে, সারাদিন ওই প্যাঁ পু হয়েই চলেছে, মানে জাম লেগে যাচ্ছে পুরো রাস্তায়। দেখাচ্ছি তোমাদের বাইরের ভিউটা, অবশ্যই তোমাদের এখন দেখাবো। প্রথমে সূর্য মামাকে প্রণাম করে নাও সবাই, কি সুন্দর লাগছে দেখো। দাঁড়াও, এই যে কুয়াশা হলেও কি সুন্দর দেখো সূর্যটা দেখা যাচ্ছে। আর বাইরের অবস্থাটা এই যে দেখেছো, বাইরের রাস্তাটা খোঁড়াতে মানে কি বলবো, অ্যাকচুয়ালি ড্রেনের কাজ হচ্ছে। এতদিন অবধি ওই মানে আগে ওই অবধি হয়েছে, তো এখন হতে 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 আমাদের পুরো এই বাড়ির সামনে অবধি চলে এসেছে। এই যে তো অটোমেটিক্যালি এই জায়গাটা পুরো ভিড় হয়ে যাচ্ছে। এখন সকালবেলা বলে অতটা বোঝা যাচ্ছে না, ঠিক 8টা 8:30 বাজবে, এখানের অবস্থা একদম পুরো স্টেশনের মতো হয়ে যাবে। স্টেশনটা যেমন সবসময় ভিড় থাকে, ঠিক এইরকম হয়ে যাবে। মামাম এখনো ঘুমোচ্ছে, তো আজকে এখন অবধি তো ওঠেনি, তো আজকে স্কুল আছে, বাট আজকে একটু কাজের চাপও আছে আমার। সবে আমি হচ্ছে দুধ বসিয়েছি, আর এদিকে আমি চা বসিয়েছি। এবার এখন ফোন করবো হচ্ছে মাছের জন্য। এইদিকে আমার চায়ের জলটা ফুটছে, এদিকে দুধও হয়ে গেছে, তো ওর খাবারটা এখন রেডি করে রাখবো। আর ওই 8টার সময় উঠলে মোটামুটি হয়ে যাবে। আর এখন বললাম না, মাছের জন্য ফোন করবো, দেখি আজকে কি রান্নাবান্না হয়। আর কালকের সবজিপত্র এই যে এখানেই সমস্ত কিছু ধোয়া হয়ে আছে, এগুলো আর কিছু ঢোকানো হয়নি, তো দেখি এখন কি রান্না করব। মানে উচ্ছে কুমড়ো করবো ভেবেছি, তো মাছটা আগে দেখে কি পাই, তারপর বাদবাকিটা দেখছি। পাবদা মাছ নিয়েছি, এখানে হচ্ছে পাবদা মাছ ভাজা, আর মামামের জন্য একটা কাতলা মাছের পেটি নিয়েছি। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, মাছের মাথা রয়েছে। ব্রেকফাস্টে আজকে স্যান্ডউইচ হবে, তো এখানে আলু আর গাজরটা স্ম্যাশ করে নিয়েছি, আর এইখানে ডিম সেদ্ধ আছে, আর এখানে যে পেঁয়াজ, মানে এগুলো সব একসাথে মেখে তারপরে স্যান্ডউইচটা বানাবো। আজকে সকালবেলা মানে এত তাড়াহুড়ো লেগেছে, কালকেও সেম হয়েছে, আজকেও বেবির পাপা সকাল সকাল 9টায় বেরিয়েছে, তো ওকে আমি আজকে ভেবেছিলাম যে একটু স্যান্ডউইচ বানাবো। এবার মামা আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, তো ওর খেতে আজকে মানে অনেক টাইমও লেগেছে, প্লাস আজকে মানে খেতেও চাইছিল না। তো যাই হোক, ও স্কুলে চলে গেছে। আর এখানে আমার রান্নাবান্নার দিকটা মোটামুটি হয়ে গেছে। এখানে এই যে আমার স্যান্ডউইচ হচ্ছে বেবির পাপা খেয়ে বেরিয়ে গেছে, ওকে আমি তাড়াতাড়ি করে দিয়েছি, এটাই হচ্ছে শান্তি। কারণ সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তারপর যদি টাইমের মধ্যে বানাতে না পারি ভীষণ মানে খারাপ লাগে। আর এইখানে হয়েছে আমার আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছি, এইটা হলে আমার মানে রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি একবারে স্নান টান করে মামামকে আনতে যাব, আর মুড়ি ঘন্ট ওই বাড়িতে নিয়ে যাবো মামাবার জন্য, ওই জন্য একটু বেশি করে বানাচ্ছি। মুড়ি ঘন্টটা আমার এখানে হয়ে গেছে, এরপর নামানোর আগে এখানে একটু গরম মশলার ঘি অ্যাড করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, এই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো না এত ঝাল, আর গন্ধটাও খুব সুন্দর। ফিনিশ করো, চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। এখন তো তুমি পড়াশোনা করছো না, আরো অনেক পড়তে হবে, তো অনেক মোটা মোটা বই পড়তে হবে। এখানে আছে অনেক মোটা মোটা বই পড়তে হবে, তবে তো ডক্টর হবে। ওকেও কামড়েছে বলছে। মাংকি আছে, তো মাংকি আছে এখানে উপরে, দুষ্টামি করে এগুলো নিয়ে, বুঝছো? বড় বড় মাংকি আছে, এটা ভালো না, এগুলো একদম ধরবে না, পচা পচা এগুলো।
হ্যাঁ না ফেলেও দেখো দরকার নেই, ধরবেই না। মাংকিগুলো হিসু বলে এখানে খুব পাজি তো, বুঝছো, একদম ধরবে না। হ্যাঁ চলো ঘরে আসো। আসো, আনন্দ। এই যে এই দেখো ঠাম্মি চকলেট বানিয়েছে না, চকলেট খাও। ঠাম্মি বানিয়েছে চকলেট, নাও খাও তো, খেয়ে দেখো তো কেমন। আস্তে আস্তে কামড়ে কামড়ে খাও না, আগে একটা খাও তারপর। দাদু ভাই খাবে না, তুমি খাও। তুমি খাও, তোমার জন্য রেখেছি। ও না দিয়ে খাবেই না। আমি এখন খাও। দাও, খাও খাও, একটা খাও। ভালো। এই জাস্ট এখন খেতে বসবো। আর এখানে আজকে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা। এইখানে মা পাঠিয়েছে এই যে শিম বিচি দিয়ে আলু দিয়ে হচ্ছে ডাল, এটা বেশ ঝাল ঝাল হয়েছে জানো তো। আর এইখানে হয়েছে আজকে এই যে সকালবেলা দেখালাম যে মুড়ি ঘন্ট, আর এইখানে আছে হচ্ছে পাবদা মাছ একদম মাখা মাখা করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে। কি লাগিয়েছো? কি খেয়েছো? তুমি কি লাগালে এক্ষুনি? হ্যাঁ কি লাগিয়েছো বলো? লিপস্টিক খেয়ে নিয়েছো? ঠিকই আছে। আমাকে গিয়ে বলছে লিপস্টিক লাগাবো, আমি একটু লিপ বাম লাগিয়েছি আর ওকে লাগিয়ে দিয়েছি একটু লিপ বাম, বসে খেয়ে নিয়েছি। দাঁড়াও, কি জ্বালা। দাঁড়া দাঁড়া, বসে খেয়ে নিয়েছি। দেখি খাবে না কিন্তু, খুব সুন্দর। হাসি দেখো না, পাকা। ওদের দোষ নেই অ্যাকচুয়ালি, মায়েরা যেটা করবে ওরা শিখবে। চলো, আমি কিন্তু খুব একটা লিপস্টিক ফিপস্টিক লাগাই না, আমি জাস্ট একটু লিপ বামই লাগাই। মুখটা দেখো করছে, মুখটা হজম হলো না কথাটা। চলো আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি, ওখান থেকে যাবো হচ্ছে এই সামনেই একদম একটা ছোট মতো বই মেলা বসেছে নাকি শুনলাম, দিদি বললো। মামামকে নিয়ে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ও আগে 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 যাচ্ছে দেখো। ধরো এই পাটা না, ওই পাটা। টেবিল টেনিস খেলছো এই বড় ব্যাট দিয়ে? ও আর খেলতে হবে না, চল চল বই মেলায় যাও এখন, যাও আর খেলতে হবে না এখন। চলো আমরা এই তাহলে ও থাকুক, আমরা চলে যাই। তাহলে তুমি থাকো। হ্যাঁ আমরা যাই, আমরা চলে যাই, রেখে আসো। চলে যাচ্ছে। বাড়ির সামনে যে শিব মন্দিরটা আছে ওই মন্দিরের মাঠেই না বই মেলা হচ্ছে। এই জায়গাটা চলো, একা একা যাবে না, দাঁড়াও। ওই যে ওইটা হচ্ছে শিব মন্দির, আর এই যে বই মেলা বসেছে। কালার বই দেবো না, একটা স্টোরি স্টোরি কি নেবে? বেশি বড় না মেলাটা, না ছোট্ট মতো এই একটা দুটো। ঠাকুমার ঝুলি। বাবা এটা কি? এটা কি? এটা নাম কি? হ্যাঁ। তিনটা ঠাকুমা ঝুলি দেখলাম ও নেটে, খুব ভালো লাগে আমার দেখতে। ভালো ভালো এই কাউন্টারটাতেই ভালো বই। কার্টুন থেকে হ্যাঁ বড়দের কার্টুন যে হ্যাঁ। মজা লাগে কিন্তু না। ছেলের একটা দিছিলাম, হ্যাঁ ওটা শিক্ষা হলো।
ওই বই, দুটো বই খুব ভালো, একটা স্টোরি বুক আর একটা মানে এগুলা ছবি সহ যদি আর কিনেছে এই দেখো না জিরাফ আর এগুলা যদি এই যে। একটু একটু ক্লাস করতে বলে এগুলোকে চিপস খেলে এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে, এগুলো চিপস খেলে বললে আমার আর সুগার করলে হবে কি, এগুলো করলে হবে না, বুঝলে? হর্সের বেবির নাম কি? কল, হ্যাঁ মেয়ে হর্স না, কলটি হলো হ্যাঁ হর্সের বেবি। কি করছো? খালি দুষ্টুমি। আর শিপের বেবির নাম কি? শিপের বেবি কি দেবো? কোথায় পাবো লায়ন? ফক্সের বেবির নাম কি? লায়ন কোথায় পাবো? ফক্স কাপ কাপ। টাইগার বেবির নাম টাইগার কাপ, হ্যাঁ। লায়নের বেবির নাম লায়ন কাপ, বাফেলোর বেবির নাম হলো বাফেলো কাপ। ধরে নেবে। এই যে ঠাম্মু যে বানিয়েছে এই যে গাজরের হালুয়া, তুমি খাবে না? তো দেখেছো মিষ্টি খাবে না, নোনতা জিনিস খাবে। একটু টেস্ট করবে, আসো আসো একটু টেস্ট করবে, আসো চলে আসো। এই দেখো একটু টেস্ট করো, আসো। করো, মুখে কি আছে ওটাকে খাও, ওটাকে খাও, খেয়ে একটু একটু টেস্ট করে দেখো। পুতন যে ছিল পুতনের ব্যাপারে মিষ্টি খেতো না, খেয়েছো? টেস্টি টেস্টি বানিয়েছে গাজরের হালুয়া। না আমি খাই দেবো, তুমি মুখেরটা ফিনিশ করো। তারপরে অলিম্পিয়াডের বই মুখে 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 নাও না। আমাদের সময় খাও। আজকে অনেক দিন পর কেএফসির খাবার খেতে ইচ্ছা করছিল, তো এই যে কেএফসি থেকে আনানো হয়েছে। এটার মধ্যে যেটা রয়েছে না ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে, এটা এখন গরম করব। কি তোমার তো খাওয়া হয়ে গেছে। এইটা হচ্ছে কেএফসি থেকে রোল আনা হয়েছে, ওই দেখো। এসব তুমি খাও না, ঝাল এগুলো। আচ্ছা একটুখানি দেবো খানে, ওটা এটাতে ক্রিস্পি চিকেন আছে। দাঁড়াও দাঁড়া, গরম করতে লাগবে, দাঁড়া। ও উইংস, ঝাল লাগবে মুখের মধ্যে, ভুল করে চলবে। এই যে ঠান্ডা হয়ে গেছে গো। কি কোনটা খাবে? আচ্ছা একটুখানি দেবো, একটুখানি দেবো, একটুখানি দাও, ঝাল কিন্তু। নাও, দেখেছো বাচ্চাদের এইসব কি